এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে বলেন, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। একটু জোরে সুরে আমার সাথে বলতে পারবেন না? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমার ভাইয়েরা একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন, এই দেশটা আল্লাহর ওলির দেশ, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশটা হলো হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশ হযরত শেখ ফরিদের দেশ। এই দেশ হলো হযরত শাহ পরানের দেশ। এই দেশ আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এ ভূমি। এই ভূমিতে একদিন ইনশাআল্লাহ ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই দেশটা তো কোনো চোর বাটপারের দেশ না, এই দেশটা তো কোনো সন্ত্রাস আর নৈরাজ্যের দেশ নয়। এই দেশের মুখে এসেছিলেন আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ আনিল ইয়ামানি। চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? যেই দেশের বুকে হযরত শাহজালাল মুজাররদ আনিল ইয়ামানি এসেছিলেন, যেই দেশের বুকে হযরত শাহ পরানের বিচরণ ছিল, এই ভূমিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই দেশের মধ্যে যদি ইসলাম সুপ্রতিষ্ঠিত করতে হয়, আগে আমাদেরকে ইসলাম দিয়ে সাজাতে হবে। এটা কোন আপনারা? ইসলাম কি এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে? না, আমাদেরকে সাজাতে হবে।
আমাদেরকে ইসলাম দিয়ে আগে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। তার মানে বোঝা গেল আমরা ঈমানদার হতে পারি, কিন্তু পরিপূর্ণ মুসলিম এখনো হতে পারি। একটু জোরে কন্যা হতে পারি। সবাই একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঈমানদার যারা আছে, মুমিন মুমিনাত যারা আছে, যাদের দ্বারা এই দেশের মধ্যে ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলার কালেমার আওয়াজ উঁচা হবে, এই সমস্ত ঈমানদার আর মুমিন মুমিনাতদের ঈমানের মধ্যেও পোকা ঢুকে গেছে। যদি ঈমানদারেরা সত্যিকারের ঈমান নিয়ে নারে তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে বুকে কোরআন আর হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে যদি সম্মুখ পানে এগিয়ে যায়, কসম করে বলতে পারি এই দেশে কোনো নাস্তিক আর মুরতাদেরা ইসলামকে ধ্বংস করার কোনো পায় তারা করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আসুন, যদি নিজের ঈমান আর আমানতদারিকে রক্ষা করতে হয় আমাদেরকে একটু সচেতন হওয়া লাগবে। এই জন্য আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মর্মটা একটু বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক আয়াতে কারিমার মধ্যে এক এক ভাবে এক এক বক্তব্য দান করেছেন। আমরা যখন কোনো মানুষের সাথে কথাবার্তা দেই, কখনো যদি কারোর সাথে কোনো কথা বলি, কথার মধ্যে ভিন্নতা থাকে, কথার মধ্যে বিভিন্ন রকমের দিক বেদিক থাকে। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? যেমন একটা উদাহরণ, আপনি আপনার বন্ধুকে বললেন, দোস্ত রে আমি বাজারে যাব, তুই যা আমি আসতেছি। আরেকটা কথা বললেন, দোস্ত তুই বাজারে যা, আমি অবশ্যই আসতেছি। বলেন দেখি কোন কথাটা বেশি গুরুত্বপূর্ণ? একজন লোক বলল যে আমি বাজারে যাব, আর আরেকজন বলল আমি অবশ্যই যাব। দুই কথার মধ্যে তফাৎ আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? নাই। আমার বন্ধুর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও এমন ভাবে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই বক্তব্যটাই হইল একরকম, কিন্তু আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করার আগে কিছু কিছু কসম খেয়েছেন। যেমন আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য, মানুষকে নসিহত গ্রহণ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই কথার আগে আল্লাহ তাআলা একটা কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে কারিমার মধ্যে কসম খেয়েছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এইভাবে আল্লাহ অসংখ্য কসম খাওয়ার পরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে তারা সফল কাম হয়ে গিয়েছে। বলেন দেখি 10টা 11টা কসম খাওয়ার পরে যে আল্লাহ তাআলা আত্মাটাকে শুদ্ধ করার জন্য নসিহত করে, এই আত্মশুদ্ধির মেহনতটার মধ্যে আওয়াজ দিয়ে এখন গুরুত্ব আছে কিনা না? এই যে আল্লাহ বিভিন্ন বক্তব্য দিয়েছেন, অনেক আয়াতের শুরুতে আল্লাহ কসম খাইছেন, আবার কিছু কিছু আয়াতের শুরুতে আল্লাহ তাআলা তানবীহ বা সতর্ক বাণী উল্লেখ করেছেন। যেমন আল্লাহর ওলিদের ক্ষেত্রে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, সাবধান সাবধান, আল্লাহর ওলিদের বেলায় সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের?
আমার বন্ধুরা আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা কসম খেয়েছেন নফসে লাওয়ামার। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তো এমনিতেও কোনো একটা নসিহত করতে পারেন, কসম খাওয়ার কি দরকার? আল্লাহ তো এমনিতেই একটা বক্তব্য দিলে এটাই শিরোধার্য হয়ে যায়। তাহলে ইন্না কে কেন বলেন? আল্লাহ তাআলা কেন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন? এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা আলা কেন ব্যবহার করেছেন তার একটা বিশেষ কারণ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ওলিরা এমন পাওয়ারফুল হয়, এমন পাওয়ারফুল হয়, আল্লাহর ওলিরা যদি কারো দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়, শুধুমাত্র আপনার দিকে কুদৃষ্টি দিয়ে তাকাইলেই আপনার জীবনটা বরবাদ হওয়ার জন্য একটা কুদৃষ্টি যথেষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আর কোন আল্লাহর ওলি যদি সুদৃষ্টি দিয়ে থাকায় তাহলে তার সৌভাগ্যবান হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর ওলিদের নেক দৃষ্টি মানুষের সৌভাগ্যের পরশমণি। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে এবার আসুন আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার শুরুতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ঈমানদারেরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন। একটু জোরে বলেন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে কি করতেছেন? কথা কইন দিকে আপনারা জোরে কোন কি করতেছেন? হুকুম করতেছেন। এই কথা বলার কি দরকার? আল্লাহ যা বলেন তাই তো হুকুম। কথা ঠিক না? এখানে আবার আলাদাভাবে আল্লাহ বলতেছেন ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন, আদেশ করতেছেন। এই আয়াতের শুরুর মধ্যেও আমার আল্লাহ ইন্না শব্দটা যোগ করেছেন। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ হুকুম করতেছেন তোমাদেরকে ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা কি করো আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও, যার আমানত তার কাছে পৌঁছে দাও। আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন আমানত যার তার কাছে পৌঁছানোর আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা না? আমার বন্ধুরা আমানত যার তার কাছে আপনি পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা এত গুরুত্ব সহকারে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, কি করতেছেন? যে তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। বলেন দেখি আমানতের গুরুত্ব আছে কিনা নাই? আমানতের গুরুত্ব নেই? আজকাল আমানত আছে, আমানতের গুরুত্ব আছে আমাদের মধ্যে। কথা কোন দিকে আপনারা? আমানতের গুরুত্ব আছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের গুরুত্ব দেওয়ার জন্য একখানা হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই? কথা কোন দিকে আপনারা? ঈমান। তাহলে কতটুকু গুরুত্ব চিন্তা করছেন? আপনারা ভাবতেছেন মনে হয় হুজুর তো ওয়াজ করব আমরা রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ, বিভিন্ন মজাদার ওয়াজ না, আমানতের ওয়াজ কেন করে? আমার ভাই আমানতের ওয়াজ এই জন্য করতেছি কারণ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের আমানতের খেয়ানত না করা, আমানতের হেফাজত করা। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আপনার মধ্যে আমানতদারি নেই, আপনার মধ্যে ঈমান নেই। বলছেন কে? আমি বলছি না নবী বলছেন? একটু জোরে কর না, কে বলছেন? নবীজি বলছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। তাহলে আমানতদারি নাই যার, ঈমান নাই তার। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা রক্ষা করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে আমানতদারিতা রক্ষা করবে। এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই ঘটনাটা যদি আপনারা শুনেন তাইলে বুঝতে পারবেন নবী কিভাবে আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দিয়েছেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাতুল মুকাররমাতে জন্মগ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? জন্ম নিয়েছেন মক্কায়, কিন্তু মক্কার অধিবাসীরা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। মদিনাবাসী মুসলমানেরা আল্লাহর নবী বিশ্ব নবীকে সম্মান মর্যাদা বেশি দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি মক্কা থেকে অনেক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনার বঞ্চনা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে একবার মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে গেলেন, কিন্তু অনেক সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কাঁদে, হায় রে জন্মভূমি ছেড়ে আমি আজকে মদিনার মধ্যে চলে আসলাম। আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সকলকে আমি মক্কাতুল মুকাররমার মধ্যে রেখে আসলাম, জানি না কোন অবস্থার মধ্যে আছে। এমন কঠিন কথাগুলো স্মরণ করে বারবার কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবীও যেই দিন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, নবীজির অশ্রু থেকে অশ্রুর ফোঁটাগুলা গড়িয়ে গড়িয়ে পড়ে, চোখের থেকে পানিগুলা ঝরঝর করে পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর অন্তরে মাতৃভূমির প্রতি মহব্বত আওয়াজ দিয়ে এখন ছিল কি ছিল না? আপনারা যেই জায়গায় জন্মগ্রহণ করছেন এই জায়গার প্রতি মহব্বত আপনাদের আছে কিনা নাই? আপনাদের বাড়ি থেকে যদি কেউ আপনাদেরকে মাইরা বা নির্যাতন করে সরাই দিতে চায়, সহজে কি আপনি আপনার বাপের বিটা ছাইরা দিবেন? এ ভাই কথা বলেন না কেন? বাপের বিটা ছাইরা দেবেন? কিন্তু নবীজি তার জন্মভূমি ছেড়ে দিলেন। নবীজি কুরাইশ বংশের এত বড় দামি একটা বংশ হওয়ার পরেও, এত বড় দামি একটা বংশ হওয়ার পরেও, এত শক্তিশালী একটা বংশের লোক হওয়ার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। এখন বুঝেন নবীজির উপরে কেমন নির্যাতন চালানো হয়েছিল। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে রওনা করলেন হজ্জ বাইতুল্লাহর উদ্দেশ্যে, কাবা শরীফের জিয়ারতের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নাকি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, মক্কাতুল মুকাররমার কাছাকাছি আসার পরে কাফির এবং মুশরিকেরা নিষেধ দিয়া দিল, মুহাম্মদ তুমি মক্কার মধ্যে ঢুকতে পারবা না, কাবা শরীফের জিয়ারত তুমি করতে পারবা না, কাবা শরীফ তওয়াফ তুমি করতে পারবা না। হে মুহাম্মদ তোমার সাথীদেরকে নিয়ে চলে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে ব্যথা নিয়া নবীজি ফিরে গেলেন, আবার আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবারও ফিরে গেলেন। এইভাবে কয়েকবার ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে হজ করতে দেওয়া হয় নাই, কাবা শরীফের তওয়াফ করতে দেওয়া হয় নাই। অথচ এই কাবা শরীফ আবু জেহেলের বাপের বিঠা নয়, উতবা শুয়াইবা মুগীরার বাপের বিঠা নয়। এই কাবা শরীফ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত ইব্রাহিম নবীর নির্মাণাধীন এই কাবা ঘর। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? নবীজিকে বাপের বিঠা থেকে উচ্ছেদ করতে চায় কাফেররা। আল্লাহর নবী বিশ্ব নবী তওয়াফ করার জন্য যখন কাবা শরীফের মধ্যে ঢুকবেন, এমন অবস্থায় কাবা শরীফের চাবি ছিল হযরত ওসমান ইবনে আবি তালহার কাছে। ওসমান ইবনে আবি তালহা ওনার কাছে ছিল চাবির দায়িত্ব। কাবা শরীফের চাবি ছিল ওনার হাতে, কারণ ওনারা ছিলেন খুবই বিশ্বস্ত এবং আমানতদার। ওনারা কাবা শরীফের হেফাজতের জন্য নিজের জানটাকেও কোরবান করতে প্রস্তুত ছিলেন, যার কারণে মক্কার কাফির মুশরিকেরা হযরত ওসমান ইবনে আবি তালহার কাছে কি করলো? চাবি দিয়ে দিল। এই দায়িত্ব ওনাদের বংশের মধ্যে স্থায়িত্ব লাভ করলো। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন, ওসমান আমাকে চাবিটা দাও, আমি কাবা শরীফের তওয়াফ করব। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওসমান ডাক দিয়া কয়, মুহাম্মদ
নেতারা নিষেধ করেছে আপনি কাবা শরীফের মধ্যে ঢুকতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, উসমান তুমি জানো কি একদিন ওই কাবা শরীফের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসবে। সেই দিন দেখবা আমি মুহাম্মদ কতটুকু আনন্দিত হই, আনন্দে বিগলিত হয়ে যায়। একদিন দিন আসবে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সেই দিন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকবে, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন উসমান ইবনে আবি তালহার কাছে বললেন, হে উসমান এই চাবি একদিন আমি মুহাম্মাদের কাছে আসবে। হযরতে উসমান উনিও চিন্তা করলেন মুহাম্মদ যা কয় একটাও মিথ্যা কথা না, যেহেতু বলেছে চাবি উনার কাছে যাবে, সন্দেহ নাই আজ নয় কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাটাকেই বিজয় করে নেবেন। চিৎকার মেরে বলুন না কথা ঠিক কিনা? এই জন্য আর যারা ইসলাম এবং মুসলমানদেরকে দমিয়ে রাখতে চাও, যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছ, তারাও জেনে রাখো একদিন এই আকাশে কালিমার পতাকা উড়বে, একদিন সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন হবে, একদিন উলামায়ে কেরাম আবারও মুক্ত বাতাসে ফিরবে, বুকটাকে উঁচা করে আল্লাহু আকবারের ধ্বনি আকাশ বাতাস মুখরিত করবে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, উসমান মনে করো একদিন আমি মুহাম্মদের হাতে কিন্তু কাবা শরীফের চাবি আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী চলে গেলেন। হযরতে উসমানও চিন্তা করলেন মুহাম্মদ যা কয় একটাও মিথ্যা কথা না, কারণ জন্মের পর থেকে এই পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, উসমান বলতেছে আল্লাহর নবী বিশ্ব নবী যেহেতু বলেছেন চাবিটা তার হাতে চলে যাবে, তার মানে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী বিশ্ব নবী একদিন এই মক্কা বিজয় করবে। হযরতে উসমান পরবর্তী বছর হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমাদের অনেকের হয়তো বা নবীজির হাদিসের প্রতি বা নবীজির কথার প্রতি গুরুত্ব না থাকতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা কথা যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই, বাস্তবায়িত হবে, এটা কাফির মুশরিকেরাও বিশ্বাস করত। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী চলে গেলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরতে উসমান মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী পরবর্তী বছর বুকের সিনাটাকে টান কইরা ফতে মক্কার জন্য বের হয়ে গেলেন। কাবা শরীফের দায়িত্ব নবীজির হাতে চলে আসলো, গোটা মক্কার রাজত্বটা নবীজির হাতে চলে আসলো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের ভিতরে ঢুকবেন, এমন অবস্থায় হযরতে উসমান তার চাবিটা আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে দিয়া কয়, ওগো নবীজি নেন আপনার চাবি আপনার হাতে দিয়া দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বিচার বিবেচনা করলেন, হযরতে উসমানের মতো এত আমানতদার আর বিশ্বস্ত আর কেউ হইতে পারে না। কাবা শরীফের দায়িত্ব এমন একজন লোকের হাতে দেওয়া দরকার যে তার জান বাজি রেখে, যে তার প্রাণটাকে কোরবানি করে হলেও কাবা শরীফের হেফাজত করবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এই জন্যই তো মসজিদের মুতাওয়াল্লি বানাবেন, মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি বানাবেন এমন মুত্তাকি আর পরহেজগার দেখা, যাতে করে মসজিদকে রক্ষা করতে গিয়ে যদি তাদের জীবনটাও বিলিয়ে দিতে হয় জীবন দিতে প্রস্তুত হবে, মসজিদের মধ্যে আক্রমণ করতে কাউকে দিবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? কোন চোর বাটপার বদমাইশদেরকে মসজিদ কমিটিতে রাখা জায়েজ নাই, হারাম। এটা কোন আপনারা কোন দেখি কিছু সমাজের অধিকার নামাজ পড়ে না,
আমাদের এলাকার তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় যে মুতল্লিগুলা বানানো হয়, সভাপতি বানানো হয়, একটু চিন্তা ফিকির করে, মুরব্বীরা চিন্তা করে কার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, কে নামাজ পড়ে, কে সবচেয়ে ভালো মানুষ, তাকেই নির্বাচিত করা হয়। কিন্তু আমার এই দেশের মধ্যে বড় মসজিদ কমিটি আছে যাদেরকে শুধুমাত্র পাওয়ারের জন্যই সভাপতি বানানো হয়। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের খাদেম হবে, মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, এটা কি চোর বদমাশগুলা হবে না আল্লাহওয়ালা ব্যক্তি হওয়া দরকার? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার বন্ধুরা, আপনারা যখন মসজিদ কমিটির সভাপতি নিযুক্ত করবেন, মসজিদ কমিটির সভাপতি বানানোর সময় আপনাদের মতামত চাওয়া হয় কি হয় না? কইনা কেন হয় না? হ্যাঁ, জিজ্ঞেস করা হয় অমুককে সভাপতি রাইকে দেখি কি বলেন, তখন দেখবেন একদল মানুষ শুধু মাথা নাড়ায়, হ্যাঁ কয় না, না কয়, কিছু বোঝা যায় না। ও মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন নাকি মসজিদ কমিটির সভাপতি বানানো হয় তখনও আপনার আমানতদারিতা রক্ষা করা লাগবে। এমন লোকের বেলায় হ্যাঁ বলবেন না যেই লোক সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। এই সমস্ত লোকের বেলায় আপনার সুচিন্তিত পরামর্শ, সুচিন্তিত বুটটা আপনি কোনো চোর বাটপারকে দিবেন না। কারা কারা রাজি আছেন হাতটা উঁচু করে দেখান। নারে তাকবীর! আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। নসিহত গ্রহণ করবেন, এটাও আমানত। লা ঈমান লিমান লা আমানাত লা, আমানতদারি যার কাছে নাই তার কাছে ঈমানও, কথা কই না দিকে আপনারা, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। তাহলে কোন চোর যদি মসজিদের সভাপতি হয়, কোন বাটপার যদি মসজিদ কমিটির সভাপতি হয় আপনার সমর্থনে, কি বলেন আপনার মধ্যে ঈমান আসেনি? কথা কই না দেখি। ওয়াজ তো আপনারা শুনুনি, কত ওয়াজ হইতে শুনছেন, একটু ব্যতিক্রমী ওয়াজ শুনুন না। হ্যাঁ, আমি কোরআন এবং হাদিসের বাহিরে যদি বলি তাইলে বলবেন, কিন্তু কোরআন হাদিস সাপোর্ট করে এমন কথা আমাদের মেনে নেওয়ার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার বন্ধুরা, তাহলে আমাদের উচিত আল্লাহর নবী বিশ্ব নবীর তরিকা অনুযায়ী চলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উসমান ইবনে আবি তালহা বিশ্বস্ততা রক্ষা করার জন্য, আমানতদারিতা রক্ষা করার জন্য আমি নবীকেও কাবা ঘরে ঢুকতে দেয় নাই। সুতরাং বোঝা গেল সেই উসমানের কাছে কাবা ঘর নিরাপদ থাকবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী হযরত উসমান ইবনে আবি তালহার কাছে চাবিটা দিয়ে দিলেন আর বললেন যে উসমান, আমি নবী শুধুমাত্র তোমার কাছেই চাবি দিয়েছি এই নয়, আমি রাসূল ঘোষণা করে গেলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলা এই কাবা ঘরের চাবির দায়িত্বে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবীর এই ঘোষণা বাস্তবায়িত হয়েছে। এখনো পর্যন্ত কাবা শরীফের এই চাবির দায়িত্ব হযরত ওসমানের বংশের মধ্যে রয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? নবীজি আমানত কার কাছে পৌঁছাইছেন, চাবি কার কাছে দিলেন? যার কাছে হেফাজত থাকবে তার কাছেই চাবি দিয়েছেন। সুতরাং আমরা আমাদের সমর্থন, আমরা আমাদের মূল্যবান সমর্থন তাকেই দিব যার কাছে এই সমর্থন, আমানত কোনো খেয়ানত হবে না, আমানতের হেফাজত হবে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? বুঝুন নি মনে হয় আপনারা? একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনুন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হে ঈমানদারেরা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলা প্রাপকের কাছে পৌঁছে দাও, কারণ যার আমানত তার কাছেই পৌঁছে দিতে হবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এই আমানত প্রসঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুনাফিক যাদের ভিতরে না ঈমান না কুফর, মানে ঈমানদারের সাথেও নাই, কাফেরদের সাথেও নাই, এক গায়ও না বলদও না, মাঝখানে। কথা কই না? কথা ঠিক কিনা?
আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের আলামত হইল তিনটা। জোরে কোন কয়টা? তিনটা আলামত। এর মধ্যে এক নাম্বার আলামত হলো কথা বললে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার আলামত হলো ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। তিন নাম্বার আলামত মুনাফিকের ওয়া ইযা তুমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। এক নাম্বার হাদিস আমানত প্রসঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যার কাছে আমানতদারি নাই তার কাছে কি নাই? কথা কন্যা দিকে আপনারা, যার কাছে আমানতদারি নাই তার কাছে কি নাই? ঈমান নাই। দুই নাম্বার হাদিস মুনাফিকের আলামতের মধ্যে তিনটা আলামত। এর মধ্যে একটা আলামত হলো তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা রুল, একটা নিয়ম আপনাদের সামনে পেশ করি, যাতে করে আমরা সকলেই আমানতদার কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা প্রত্যেকেই হইলে জিম্মাদার, প্রত্যেকেই হইলে দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার বন্ধুরা, আমি একজন আমানতদার, আমিও জিম্মাদার। আমার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে কাল হাসরের কঠিন ময়দানে। সুতরাং আমি সমাজের মধ্যে যে অবস্থানে আছি, আমার জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিটা আমার আদায় করার জোরে কোন দরকার আছে কিনা নাই? এক নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী বলেন একজন মানুষ যদি চেয়ারম্যান হয়, বলেন দেখি তার কাছে আমরা আমানত দিছি না? আমরা বুঝা কোন যে আমানত দেই নাই? চেয়ারম্যানের কাছে আমানত দিছি, ভোট দিছি, তারে সমর্থন করছি, আমানত দিয়ে দিলাম। মেম্বারের কাছে আমানত দিলাম, এমপি বানাইলাম, আমি আমার সমর্থন দিলাম। এই আমানত দিয়ে আমি কি করছি? আমি বলছি এই কথা যে আমি তোমাকে সমর্থন করলাম, আগামী 5 বছর তুমি আমার অন্ন বস্ত্র, আমার যে প্রয়োজনাদি আছে এই প্রয়োজনের দিকে তুমি লক্ষ্য রাখবা, আমার হক তুমি আদায় করবা। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আপনারাই এখন ভোট দেন, আপনারাই এখন একটা কথার উত্তর দেন যে উনারা এই দায়িত্ব পাওয়ার পরে সকল দায়িত্বশীল কি এই 5 বছর তা আপনাদের এই দায়িত্বগুলো আদায় করে ঠিক মতো? জোরে কন্যা করে করে? আমার বন্ধুরা গভীর লক্ষ্য করে শুনবেন। আমার বন্ধুরা একজন ইমাম সাহেব তার মুসল্লির ব্যাপারে আমানতদার, মুয়াজ্জিন সাহেব আজানের ব্যাপারে আমানতদার। ইমাম সাহেবকে আপনারা ধরেন, যদি ঠিকমতো নামাজ না পড়ায়, মুয়াজ্জিন সাহেবকে আপনারা ধরেন, পাকড়াও করেন, যদি সে আজান ঠিকমতো না দেয়। আমার বন্ধুরা যারা এই সমাজের নেতৃস্থানীয় লোক, এরা যদি তাদের দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি করে দায়িত্ব যদি এড়ায় চলে, আওয়াজ দিয়ে কোন ইমাম কে যেমন ভাবে আমরা শায়েস্তা করি, এই সমাজের ইমাম, সমাজের নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সাহেব যারা আছে, তারা যদি দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি করে তাদের ব্যাপারে ও সচেতন থাকার আওয়াজ দিয়ে কোন দরকার আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমি বক্তা হিসাবে আজকে দায়িত্বশীল, আপনাদেরকে হক কথা বলবো, আপনাদেরকে হক কথা বলবো। কোন ধরনের কোন কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবো না, কাউকে ভয় করে কথা বলবো না, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো। আমার বন্ধুরা আপনাদেরকে সহি কথা বলা এটা আপনাদের অধিকার, আর সহি কথা শোনানোটা এটা আমার দায়িত্ব। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা কাল হাসরের কঠিন ময়দানে আমার প্রতি আল্লাহ তাআলার যে আমানত আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। চোখ একটা আমানত, আমার জবানটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত, কানটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই চোখ দিয়ে হারাম দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো অপবাদ রটানো যাবে না। আমার বন্ধুরা গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে শুনবেন, এই কান দিয়ে কোনো নাচ গান বাদ্যযন্ত্রের বাজনা শোনা যাবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে যেই দুইটা পা আমরা আল্লাহ তাআলার তরফ থেকে আমানত হিসেবে পেয়েছি, এই দুইটা পা দিয়ে জাতকা গানে যাইবো না কোনোদিন, এই ওয়াদা করি। আল্লাহ তাআলার আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষিত এইটা হইল জান্নাতের বাগান। আজকের জান্নাতের বাগানে যারা পা দিয়ে হেঁটে এসেছেন, আল্লাহর দেওয়া আমানতের হেফাজত হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদার আমি। আমার কাছে আল্লাহ সবকিছু আমানত রেখেছেন। বলেন দেখি, যারা সম্পদশালী হয়েছেন, এই সম্পদগুলা কার দেওয়া আমানত? জোরে কোন না একটু, কার দেওয়া আমানত? আল আমানাতু আলাল আমওয়ালি ওয়াল আরাজ। সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। এক নাম্বার আমানত হইল আল আমানাতু মা আল্লাহ, আল্লাহর সাথে আমানতের একটা সম্পর্ক আছে। দুই নাম্বার আমানত হলো আল আমানাতু আলাল আমওয়ালি ওয়াল আরাজ, আমার সম্পদগুলোও কিন্তু আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু আমানত। সন্তান সন্ততি আল্লাহ যাকে দান করে, এই সন্তান সন্ততিগুলোও আমাদের কাছে আমানত। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই সম্পদের আমানত আমি কিভাবে রক্ষা করব? এই আমানতের হেফাজত কিভাবে করব? আমার সম্পদ কোনো গান বাজনা, নাচ গান, এইগুলার কোনো অনুষ্ঠানে দান করা বা এখানে খরচ করা, এইটা কি হালাল না হারাম? এটা আমানতের হেফাজত না খেয়ানত? জোরে কোন? খেয়ানত। এই সম্পদগুলা আল্লাহ তাআলার প্রতি ব্যয় করতে হবে। আমার আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে বলবেন, লা তাজালু কদম ইবনি আদমা ইয়াউমাল কিয়ামতি হাত্তা তুসআলান খামসিন। এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর না দিয়া একটা বনি আদম সামনের দিকে এক কদম পা বাড়াতে পারবে না। এর মধ্যে একটা হইল আন মালিহি, তোমার মাল সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। কিভাবে তা অর্জন করেছো? হালাল পথে অর্জন করেছো না হারাম পথে অর্জন করেছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার সম্পদগুলা যে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো? মসজিদ মাদ্রাসায় খরচ করেছো, গরিব দুঃখীদেরকে তুমি দান করেছো, না এইগুলা হারাম কোনো কাজের মধ্যে তুমি খরচ করেছো? এই ব্যাপারেও আমার আল্লাহর কাছে জোরে কোন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এইগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক একটা আমানত। জোরে কোন কথা ঠিক কিনা? এই আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়া, মানে এই সম্পদ যেখানে যাওয়ার সেখানে পৌঁছায় দেওয়া, এটাও কিন্তু একটা আমানতের ব্যাখ্যার মধ্যে পড়ে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা?